আর আজকে আমরা শিখব ফ্রি ট্রান্সপারেন্ট টুলের ব্যবহার এবং আজকে আমাদের ফটোশপের ক্লাসটি হচ্ছে ৪র্থ নম্বর ক্লাস। তো আমরা ফ্রি ট্রান্সপারেন্ট টুল ব্যবহার করার জন্য ফ্রি ট্রান্সপারেন্ট শেখার জন্য প্রথমে আমাদেরকে একটি ছবি এখানে নিয়ে আসতে হবে। আমাদের যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা এখানে একটা ছবি ইম্পোর্ট করব। সেই ক্ষেত্রে আমাকে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে নিউ ডকুমেন্ট নিয়ে নিচ্ছি। আমি একটা নিউ ডকুমেন্ট এখানে ওপেন করে নিলাম। আর ওপেন করে নেওয়ার পর আমাদের এখন এই জায়গায় একটি ছবি ইনসার্ট করতে হবে। আর ছবি ইনসার্ট করার জন্য আমরা কন্ট্রোল ও ব্যবহার করতে পারি, অথবা আমরা এখান থেকে ওপেন লেখা দিয়ে ক্লিক করার পর আমরা ছবি ইনসার্ট করতে পারবো। তো ছবি ইনসার্ট করা হয়ে গেলে আমরা এই ছবিটিকে আমি এখানে নিয়ে আসছি। ছবিটিকে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। আর ফ্রি ট্রান্সপারেন্ট টুল সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে হবে। কন্ট্রোল টি প্রেস করলে আমাদের ফ্রি ট্রান্সপারেন্ট টুল সিলেক্ট হয়ে যাবে। আমরা এটাকে সিলেক্ট করতে পারবো এবং হচ্ছে আমি এই ছবিটাকে এখন এই অবস্থাতে বড় ছোট করে নিতে পারবো। এরপর এই ছবিটাকে আমরা মুভ করতে পারছি এবং হচ্ছে আমরা এখান থেকে ধরে বড় ছোট করতে পারছি, যে কোনো জায়গায় ধরে বড় ছোট করে নেওয়া যাবে। আরও একটি বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে এখানে কিন্তু লেয়ার সিলেক্ট হয়েছে। ডান দিকে আমরা এখানে দেখতে পারবো যে লেয়ার 1, আমাদের এখানে লেয়ার 1 চলে আসছে। আর ব্যাকগ্রাউন্ড আমাদের নিচে যে স্টেজটা রয়েছে সেটি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আমরা এখন এই ছবিটিকে বড় ছোট করে নিচ্ছি। তো বড় ছোট করে নেওয়ার পর তো এরপরের যে কাজটি থাকবে সেটি হচ্ছে, যেমন আমি রাইট বাটন ক্লিক করছি। রাইট বাটন ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে রোটেট লেখা আছে। এখন যদি আমরা এখানে যে কোনো জায়গায় ছবিটির চারদিকে কার্সারটাকে নিয়ে যাই, তাহলে সব জায়গায় এই রোটেট অপশনটি আসবে, অর্থাৎ আমরা এটাকে রোটেট করতে পারবো, ঘোরাতে পারবো। আমরা এটাকে সব দিকে ঘোরাতে পারবো, এই রোটেট অপশনটি এখান থেকে আসবে। আবার যদি রাইট বাটন ক্লিক করার পর নিচের দিকে আমরা এখানে ক্লিক করে রাখি, তাহলে কি আসবে? সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আমরা এখান থেকে এটাকে যেই দিকে নিয়ে যেতে চাচ্ছি সেই দিকে আমরা এটাকে রাখতে পারবো। সব দিকে আমরা ঠিকঠাকভাবে এখানে বসাতে পারবো। ঠিক ছবিটিকে আমরা এভাবে সাজাতে পারতেছি। আবার রাইট বাটন ক্লিক করে রাখবো। ক্লিক করে নেওয়ার পর পরবর্তীতে আমরা নিচেরটাতে ক্লিক করে দেখছি। নিচেরটাতে ক্লিক করার পর আমরা আবার এখানে নিচে বিভিন্নভাবে পরিবর্তন করতে পারবো। আর ছবিটিকে যেমন ধরেন এখান থেকে আমরা নিয়ে দিচ্ছি, আবার এখানে দিয়ে দিচ্ছি। আমরা এটির পরিবর্তন নিয়ে আসতে পারবো, অর্থাৎ বিভিন্ন ধরনের পরিবর্তন করে নেওয়া যাবে। আবার রাইট বাটন ক্লিক করছি। ক্লিক করার পর আমরা নিচের দিকে এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আবার ছবিটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটির পরিবর্তন আসছে। ঠিক এভাবে পরিবর্তন করে নেওয়া যাবে। এরপরের কাজটি হচ্ছে, আবার আমরা রাইট বাটন ক্লিক করে নেব। এখানে র্যাপ লেখা রয়েছে। তো এখান থেকে আমরা ক্লিক করে আমরা ছবিটিকে এই মাঝখানের অপশনগুলো পরিবর্তন করতে পারি, অর্থাৎ এখান থেকে করে নেওয়া যাবে, এই পরিবর্তনের কাজটি করে নেওয়া যাবে। আমরা এখানে ক্লিক করেও আমরা এই জায়গা থেকে এই পরিবর্তন নিয়ে আসতে পারবো, অর্থাৎ দেখা যাচ্ছে পরিবর্তন করার প্রয়োজন নেই। সেই ক্ষেত্রে আমরা এখানে ক্রস চিহ্নতে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। ঠিক এভাবে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারবো। তো আমি এটাকে ফ্রি ট্রান্সপারেন্ট টুল ব্যবহার করে আমি এটিকে ছবিটিকে ছোট করে রাখলাম। ছোট করে রাখার পরে নতুন করে কোনো কিছু লেখার প্রয়োজন হলে, যেমন আমরা এখানে টেক্সট ব্যবহার করব, সেক্ষেত্রে টেক্সট ক্লিক করে আমি এখানে টেক্সট লিখছি। টেক্সট লেখার জন্য আমি টেক্সটের সাইজ একটু বড় করে নেব। আমি এখানে লিখবো, সেক্ষেত্রে লেখার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে, টেক্সট সিলেক্ট করে নিতে হবে। টেক্সট সিলেক্ট করে নেওয়ার পর আমরা এখানে লিখছি। লেখার পর আমরা মুভ টুল সিলেক্ট করে আমি নর্মালি এখানে নিয়ে আসছি, লেখাটিকে সরাচ্ছি। কিন্তু মুভ টুল সিলেক্ট করে আমি যখন এই লেখাটিকে সরানোর পর এখানে রাখা হয়ে গেছে। এখন আমাকে দরকার হচ্ছে ছবিটিকে মুভ করানো, কিন্তু আমি ছবিটিকে মুভ করাতে পারছি না। এটাকে মুভ করাতে পারছি না। আমাকে দেখতে পাচ্ছি নিচের দিকে এই ডান দিকে এখানে লেখা রয়েছে লেয়ার 1। এই লেয়ার 1-এ ক্লিক করে তবেই আমাকে এই ছবিটিকে মুভ করতে হবে। আবার যদি আমি উপরের লেখাটাকে মুভ করতে চাই, তাহলে এখানে লেয়ারে ক্লিক করে আর এরপরেই আমি এখানে মুভ করতে পারবো। কিন্তু এছাড়াও যদি আমি এখানে থেকে অটো সিলেক্ট অপশনটিতে টিক মার্ক করে রাখি এবং হচ্ছে এখান থেকে গ্রুপ থেকে লেয়ারে ক্লিক করে রাখবো, তো এরপর যদি আমি নিচেরটাতে ক্লিক করি নিচেরটা সিলেক্ট হবে, আর উপরেরটাতে ক্লিক করলে উপরেরটা সিলেক্ট হবে। অর্থাৎ এখান থেকে আমাদের আর লেয়ারে ক্লিক করতে হচ্ছে না, রাইট বাটন ক্লিক করে লেয়ারে ক্লিক করতে হচ্ছে না, অথবা এখানেও ক্লিক করে লেয়ারে ক্লিক করতে হচ্ছে না। আমরা সরাসরি এখানে ক্লিক করে আমরা সরাসরি লেখাগুলোকে সরাসরি করতে পারবো, এখান থেকে মুভ করতে পারবো। এই মুভ করে নেওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এখানে অটো সিলেক্ট করে নিতে হবে, আর এখান থেকে লেয়ার অপশনটিতে টিক মার্ক করে রাখতে হবে। আর এখানে গ্রুপ নিয়ে পরে আলোচনা হবে, গ্রুপ নিয়ে আমরা পরে আলোচনা করে নেব। তো এখান থেকে ফ্রি ট্রান্সপারেন্টের কাজ হচ্ছে এটি। আর এখন আমরা দেখে নেব যে কালারের একটু কাজ। কালারের কাজ দেখে নেওয়ার জন্য আমাদেরকে আরও একটি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি নিউ ডকুমেন্ট নিচ্ছি এবং নিউ ডকুমেন্ট এখানে নেওয়ার সময় নিয়ে আমরা কথা বলছি, যেহেতু আমরা কালার মোড নিয়ে কাজ করবো। সেক্ষেত্রে কালার মোড এখানে RGB কালার রয়েছে, বিট ম্যাপ এবং হচ্ছে গ্রে স্কেল। আমি গ্রে স্কেল একটা নিচ্ছি, নেওয়ার পর ওকে লেখাতে ক্লিক করব। এটি হচ্ছে আমার গ্রে স্কেল।
এটি হচ্ছে আমার গ্রে স্কেল। এখন এখানে আমি একটা ছবি ওপেন করতে চাচ্ছি, আমি একটা ছবিকে ওপেন করব। তো এই ছবিটিকে ওপেন করার পর আমার এই গ্রে স্কেলে আমি এই ছবিটিকে বসাবো। তো গ্রে স্কেলে মুভ টুলে ক্লিক করে আমি গ্রে স্কেলে রাখছি। তো গ্রে স্কেলে রাখার সাথে সাথে ছবিটি কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে অটোমেটিকলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এই ছবিটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে, কিন্তু ছবিটি ছিল কিন্তু কালার ছবি ছিল, সেই কালার ছবিটিকে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। তো গ্রে স্কেল আমরা দেখতে পারলাম যে সেটি হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আবার যদি আমি নতুন করে আরেকটি ডকুমেন্ট ওপেন করে নিই, নতুন করে একটি ডকুমেন্ট ওপেন করে নিচ্ছি এবং এখানে কালার মোড দেওয়া হচ্ছে গ্রে স্কেল। আমি এখান থেকে আরজিবি কালার নিচ্ছি, নেওয়ার পর ওকে লেখা দিয়ে ক্লিক করব। ওকে লেখা দিয়ে ক্লিক করার পর এখানে যে ডায়লগ বক্সটি এসেছে, এখান থেকে আমরা কালার মোড চেঞ্জ করতে পারি। এখান থেকে বিভিন্ন ধরনের কালার রয়েছে, কালার আমি রেড কালারটাই রাখছি। তো রেড কালার রাখার পর আমরা যদি এখান থেকে কালার চেঞ্জ করতে চাই, যেমন আমি এখান থেকে একটু ওভাল ক্রিয়েট করছি। ওভাল ক্রিয়েট করার পর এই জায়গার কালারটাকে হচ্ছে রাখছি রেড। এটা মূলত এই কালারটি হচ্ছে মূলত আরজিবি মোডে আছে, আরজিবি মোডে আমরা রেখেছি। আর যদি আমরা নতুন আরেকটি ডকুমেন্ট ওপেন করে নিই, ওপেন করে নেওয়ার পর পাশাপাশি আরজিবি কালারের পরিবর্তে এখন আমরা CMYK কালার নিচ্ছি, ওকে লেখা দিয়ে ক্লিক করে নেব। এরপরের কাজটি হবে যে এখান থেকে আমরা আরও একটি ওভাল ক্রিয়েট করে নেব। ক্রিয়েট করে নেওয়ার পর আমি এটারও কালার চেঞ্জ করছি। তো এখানে একটু লক্ষ্য রাখতে হবে, সেটি হচ্ছে যে আমরা দুইটি কালার কিন্তু আলাদাভাবে দেখতে পাচ্ছি, যে দুইটি রেড কালার, কিন্তু দুইটি রেড কালারে একটু আলাদা আলাদা। এটা হচ্ছে আরজিবি কালার, এটা হচ্ছে আরজিবি কালার, আর এটা হচ্ছে CMYK কালার। কখন কোন কালার নিয়ে কাজ করতে হবে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকে যে টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।